পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছে। প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকের ভিডিওটি অন্যতম। আজকে এই ভিডিও থেকে যেটা জানতে পারবেন, এত সময় ভিডিও থাম্বনেইল আপনারা দেখেছেন, যেটা জানতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের জবাবগুলি এখানে দিব। অনেকের কমেন্টে যেগুলো বলেন এগুলি কিন্তু প্রশ্নপদক, তাই না? গুরুর কাছে কিছু জানতে চাওয়া, এটাই একটা প্রশ্নপদক শব্দ হিসাবে চলে আসে। তো অনেকেই শুরুতে যেটা আলোচনা করব, জানতে চেয়েছেন যে গুরুজি, আমাদের দেহ, এই দেহ প্রোডাক্ট, মানে দেহকে শত্রু, তন্ত্র, মন্ত্র, অশুভ দৃষ্টি, এই খারাপ যে গ্রহগুলি আছে তাদের হাত থেকে এই দেহকে সুরক্ষা রাখার জন্য কোনো একটি জিনিস, কোনো একটি বস্তু দিবেন, সে বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি কিন্তু এই বিষয় নিয়ে অনেক বড় বড় মন্ত্র, বড় বড় পাওয়ারফুল জিনিস অস্ত্র আপনাদেরকে দিয়েছি। এখনো আপনারা বলেন আরো ভালো কিছু দিবেন। কষ্ট লাগে, দুঃখ লাগে। কেন লাগে জানেন? আপনারা তো বুঝতে পারেন না আপনাদেরকে কি সম্পদ আমি দিয়েছি, এখনো দিচ্ছি। দেহ প্রোডাক্ট এমনিতে হয় না, দেহ প্রোডাক্ট আপনার করতে হবে। দেহ প্রোডাক্ট করতে হলে দেহ প্রোডাক্ট করার যে পথ, যে কার্যক্রম, সেগুলি আপনার করতে হবে। দেখেন, আপনি একটি শত্রুর হাতে আক্রান্ত হয়েছেন। কেউ আপনাকে কালো জাদু করেছে, কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ আপনাকে কোনো একটা কিছু ক্ষতি চালান করেছে, যেটা আপনারা বলেন। মনে করেন আপনাকে কেউ কালো জাদু করেছে, আপনি একজন তান্ত্রিকের কাছে গেলেন, আমাকে কেউ কালো জাদু করেছে, সে আপনাকে দেখলো, দেখে আপনার চিকিৎসা দিল। চিকিৎসা দেওয়ার পরে আপনার মোটামুটি শরীরটা একটু ভালোই আছে, কিন্তু আপনাকে একটু কবজ দিয়েছে, কবজ। সেই কবজটা আপনার সাথে দিয়েছে, আপনার শরীরটা মোটামুটি একটু ভালো আছে, আপনি কিছুদিন ভালো চলছেন। হঠাৎ করে আবার কিছুদিন যেতে না যেতেই আবার আপনার শরীরটা পূর্বের ন্যায় অসুস্থ হয়ে পড়লো। এটা অনেকেরই প্রশ্ন যে ওই গুরুজি আমাদের সাথে এরকম হচ্ছে, পূর্বের ন্যায় অসুস্থ হয়ে পড়লো। তখন আবার সেই আগে যেভাবে আপনি ছিলেন সেভাবে হয়ে গেলেন। আবার আপনার সেই কবিরাজের কাছে যেতে হয় বা তান্ত্রিকের কাছে যেতে হয়, আবার সে কাজ করে দিলে আবার একটি কবচ আপনাকে দেওয়া হয়, সেটা আবার পড়ার পরে কিছুদিন ভালো থাকেন, আবার সেই কাজটা হয়ে গেল। তো বলেন তো কতদিন আপনি টাকা দিবেন তান্ত্রিককে? কি করবেন? আপনি তো নিজেও পারছেন না এই বিপদ থেকে মুক্তি পেতে, আপনার ফ্যামিলিকে মুক্তি করতে আপনি নিজেও পারছেন না। আপনার তো তার কাছে যেতেই হবে, তাই না? আপনারা যাতে যাওয়া না লাগে, আপনারা মুক্তি পেতে পারেন, সেইভাবে সেই মন্ত্রগুলি আপনাদেরকে দিয়েছে, অনেক দিয়েছে, অনেক। যেমন 33 কোটি দেবতার চালান, 18 শান, তারপরে এই যে সবচেয়ে ভয়ঙ্কর যে একটি পাওয়ারফুল, অতি উত্তম শক্তিশালী অস্ত্র আপনাদের হাতে দিয়েছি, সেটা হলো কি জানেন? জানেন না? বজরং বাণ। এই বজরং বাণ আমি আপনাদেরকে হাতে তুলে দিয়েছি। এই বজরং বাণ কি জানেন? এই বজরং বাণ দিয়ে কি আদৌ পর্যন্ত আপনার দেহটাকে প্রোডাক্ট করতে পারছেন? করেছেন কখনো? করেননি। এই বজরং বাণ পৃথিবীর অন্যতম একটি শক্তি। এই বজরং বাণ জানেন তো? অনেকে জানেন না, আজকে শুনে নিন। এই বাবা বজরংবলী, যাকে আমরা হনুমানজি নামে জানি, উনি এমন কোন দেবতা নেই যার শরণাপন্ন উনি হননি, যার কার্যক্রমে উনি উপকার মানে সহায়তা করেননি।
প্রত্যেকটা জায়গায় সে উপস্থিত ছিল। তার উপরে আশীর্বাদ পৃথিবীর সকল দেবতার আছে। বাবা ভোলানাথ, এমনকি ভোলা মহেশ্বর বাবা, বাবা মহাদেব, উনিও হনুমানজিকে আশীর্বাদ করেছেন। জানেন আপনারা, উনিও আশীর্বাদ করেছেন। ওনার আশীর্বাদ হাতও এই হনুমানজির মাথার উপরে আছে। আর এই পৃথিবীর শেষ পর্যায়ে এসে আপনারা যাই বলেন, যারা এসেছিলেন শুধু রাম লক্ষ্মণের পরে তো আরো তো আমাদের এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে আরো দেবতারা, অনেকেই দেব অবতার আসছেন না পৃথিবীতে আবির্ভাব। প্রত্যেককেই বাবা ভোলানাথ বিভিন্ন সংকট থেকে মুক্তি করতে এসেছে বিভিন্ন ভাবে। তাই প্রত্যেকের আশীর্বাদের হাত তার মাথার উপরে আছে। ওনাকে এই সকল শক্তি, ওনার যে সকল দেবতার শক্তি, সকল দেবতাদের শক্তি, দেবীদের শক্তি এক করে একটি শক্তি রূপে পরিণত করা হয়েছে। সেই শক্তির নাম হলো বজরং বাণ। যে বজরং বাণ, যিনি বাবা তুলসীদাস ছিলেন, বাবা বজরং বালির কঠিন থেকে কঠিনতম ভক্ত। এই বজরং বাণ এই পৃথিবীতে উনি প্রকাশ করেছেন। এত শক্তিশালী বজরং বাণ, আপনি যদি ঠিকভাবে পাঠ করেন না কেন, আপনার শত্রুর ভয়, আপনার বা রোগ বালা মুসিবত, আপনাকে কেউ কিছু করলো, আপনাকে কেউ ভূত চালান করলো, জিন চালান করলো, পৃথিবীর যা কিছু হোক না কেন, আপনাকে কেউ খারাপ করতে পারবে না, পারবে না। যারা আসবে তারাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যত বড় চালান করুক, কালো যত করুক, যা কিছুই করুক। একটা সাবজেক্ট বললাম। আর একটি বিষয় যেটা, সেটা হলো যেমন ওই যে কবচ দিয়েছে বললাম, কবচ আপনাকে কি দিয়ে তৈরি করে দিয়েছে? একটি কাগজে, একটি কিতাবের থেকে একটি নকশা লিখে দিয়ে দিল, সেটাকে একটি মুড়ে একটি ঠোলের ভিতরে ভরে আপনাকে তাবিজ তৈরি করে দিল। সেটা তো নষ্ট হয়ে যাবে। তার প্রোডাক্ট গ্যারান্টি নেই। একটি কবচ তৈরি করতে হলে অনেক কিছুর প্রয়োজন আছে, অনেক কিছুর প্রয়োজন আছে। একটি কবচ তৈরি হয় না। একটু দৃঢ় প্রোডাক্ট কবচে অনেকটা দক্ষিণা দিতে হয়। তো অনেকে অনেক শিকড় বাকড় দিয়ে অনেক কবচ তৈরি করেন। তো আমি শিকড় বাকড়ের দিকে আজকে যাচ্ছি, তবে আংশিক একটি দৃষ্টান্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যে কবচে তৈরি করেন, যদি আপনারা কিতাবের কোনো যন্ত্রণ দিয়ে কবচ তৈরি করেন দেহ প্রোডাক্টের জন্য, আর আপনারা বিভিন্ন গাছের শিকড় বাকড় এগুলো বললেও অনেকে চিনবেন না। আর এখন এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলো খুঁজে পাওয়া যায় না। তাই অনেকে গাছের কথা বললেই বলেন যে গুরুজি এই গাছ কি, সেটা কিরকম পাবো, কোথায় গেলে পাবো, এইরকম বিভিন্ন প্রশ্ন হতে হয়। কিন্তু আমি আপনাদেরকে কিভাবে দেখিয়ে দেব বলুন তো? তাই আমি গাছের দিকে গেলাম না, আমি গাছ ছাড়া যতটুকু ততটুকু বললাম। আপনি একটি যন্ত্র তৈরি করেছেন, এই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে যে নিয়ম আছে, নিয়ম কারণ হিসেবে যন্ত্রটা তৈরি করেছেন, এরপরে কি করবেন? আপনি আর কিছু না পারলেও চারটা জিনিস দিবেন, চারটা জিনিস দিবেন। একটু বেশি দিতে বলে আরো ভালো বলছি। কি কি চারটা জিনিস দিবেন? সর্বপ্রথম যেটা দিবেন, ইন্দ্রজাল। ইন্দ্রজাল একটু দিবেন। নাম্বার 2 যেটা দিবেন, মায়াজাল একটু দিবেন। দিয়েছেন তো মায়াজাল, মায়াজাল ইন্দ্রজাল দুটো দিয়েছেন। এরপরে যেটা দিবেন, বেড়াজাল। বেড়াজাল মানে জলের জাল যেটাকে বলা হয়, একটু দিলেন। লাস্ট যে শব্দ আসবে, অন্যতম একটি জাল, এর নাম হলো ব্রহ্মজাল। আরো অনেক জাল আছে, চারটা জালের কথা আমি বললাম। তো
তো এই ইন্দ্রজাল, মায়াজাল, বেড়াজাল, ব্রহ্মজাল, আপনি যখন এই 4টি জাল দিলেন, এই জাল দেখেন এমন জাল, এই জাল অন্ত ভয়ঙ্কর একটি জাল। এই জাল এক সময় হনুমানজিকে আবদ্ধ করে ফেলছিল। এই জাল অনেকে জানেন না, হনুমানজিকে এই জাল আবদ্ধ করে ফেলছিল, আঁকড়ে ফেলছিল এই জাল। সেটা অনেকটা বিষয়, সে বিষয়ে আজকে আলোচনা করব না। এত বড় শক্তি বাবা হনুমানজি, তাকেও এই জাল আঁকড়ে ফেলছিল। সেই জাল যদি আপনার সাথে থাকে, আপনার দেহটাকে প্রোটেক্ট করবে। আপনি 4টা জাল দিয়ে আপনার দেহকে বন্ধ করছেন। প্রথম দিলেন একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপর আরেকটা, 4টা জাল হলো। এর সাথে একটু কি ধাড়ি ছাগলের দাড়ি দিবেন। ধাড়ি ছাগল বুঝেন তো অনেকে, কালো রঙের যে ছাগলগুলি হয়, এটা মহিলা ছাগল না, পুরুষ ছাগল, কালো রঙের, তার দাড়ি বড় থাকে। দাড়ি সেই ছাগলের দাড়ি সংগ্রহ করবে। যে কোনো অমাবস্যা পূর্ণিমায় সংগ্রহ করতে পারলে ভালো, গ্রহণকালে ভালো, আরো ভালো। না পারলে শনিবার মঙ্গলবার সংগ্রহ করবেন, একটু দিবেন। ধাড়ি ছাগলের দাড়ি দিলে কি হবে? এখানে অনেক গুপ্ত জিনিস আছে ছাগল নিয়ে, সে বিষয়ে আমি বলবো না। তন্ত্র ক্রিয়ায় ছাগলের অনেক প্রভাব আছে, সে বিষয়ে বলা যাবে না। আমি এখানে বলতে গেলে একজন আরেকজনকে ক্ষতি করে ফেলবেন, সেটা বলবো না। একটু ধাড়ি ছাগলের দাড়ি আপনি এই কবচে দিবেন। দিয়েছেন তো? আর একটি জিনিস দিবেন, সেটি হলো একটু চারা। কিসের চারা দিবেন? একটি কচ্ছপের যে পিঠের কাবার থাকে, পিছনে চারা থাকে, সেটি সংগ্রহ করবেন। শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমায় সংগ্রহ করবেন। সেখানে একটু দিবেন, একটু। তারপর যেটা আপনি দিবেন শক্তিশালী আর একটা জিনিস, বরাহ। যারা চিনেন বরাহ, বরাহ চিনেন তো? যদি না চিনেন, প্রচার একবার প্রকাশ বলে দিচ্ছি, যেটাকে শুয়োর বলা হয়। শুয়োর, সেই শুয়োরের অংশ নিবেন। কি নিবেন আপনি? যদিও বলা আছে তন্ত্রে যে শুয়োরের দাঁত যদি আপনি সাথে রাখতে পারেন, আপনাকে কেউ কিছু করতে পারে না, কিন্তু সেটা অনেকেই সংগ্রহ করতে পারবেন না। সেই বুনো শুয়োর হতে হবে, যেটা কারো আয়ত্ত নাই, নিয়ন্ত্রণের বাইরে। সেটা আপনারা কোথায় পাবেন? তো আপনারা যেটা পাবেন সেটা আমি বলে দিচ্ছি। যেখানে দেখবেন এই শুয়োর পালে, অনেক পাল থাকে বড়, সেখানে তারা ঘুমায়, তাদেরকে ঘুমানোর জন্য একটি জায়গা আছে। সেই জায়গাটা গোয়াল ঘর বা রাখা হয়, এরকম একটি জায়গা। তো সেখানে বারবার ঘুমায়। আপনি ওইখান থেকে একটু মাটি তুলে নিয়ে আসবেন শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমায়। ওখান থেকে একটু মাটি দিয়েছেন তো? খেজুর গাছের ভিতরে একটি জিনিস হয় খড়ের মতো দেখতে, যে লাল পাতার সাথে থাকে একবারে মাথায়। সেই খেজুর গাছের খড় একটু নিবেন, সেখান থেকে কিছু অংশ দিবেন। দিয়েছেন তো? এবার যদি সম্ভব হয় সাদা লজ্জাপতির শিকড় 1 কর দিবেন। দিয়েছেন তো? এবার যদি সম্ভব হয় ভূতরাজ গাছ শিকড় যদি আপনার সংগ্রহ করতে পারেন, 1 কর মাত্রা দিয়ে দিবেন। দিয়েছেন তো? এইরকম দেখেন আরো অনেক আছে, আমি আপনাকে কত বলবো, এতটা আপনারা পাবেন না। সর্পগন্ধা শিকড় 1 কর দিতে হয়। তো যতটুকু বললাম, এর ভিতরে যা যা আপনাদের প্রয়োজন, যা যা আপনারা ম্যানেজ করতে পারেন, যা যা আপনারা সংগ্রহ করতে পারেন, সেগুলি দিয়ে আপনারা কাজ করবেন। তবে আবারও বললাম, 4টা জাল আপনারা দিবেন, ভুল করবেন না। এইভাবে যদি দেহ প্রোডাক্টের জন্য একটি কবচ তৈরি করেন, শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। যারা বারবার শত্রুর এই প্রবঞ্চনায়, শত্রুর কালা জাদুতে বারবার যারা আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য অবশ্যই আপনারা এভাবে ব্যবহার করবেন এই কবচটি তৈরি করে। আর যেটাকে আপনাকে যেটা বললাম, হনুমানজির যেটাকে বলা হয়, আমি তো প্রথম বললাম বজরং বাণ, সেই বজরং বাণটি অবশ্যই আপনারা পাঠ করবেন প্রতিদিন, কমপক্ষে 3 বার। কমপক্ষে প্রতিদিন 3 বার। কখন? মাগরিবের আজান যখন দিবে, সেই আজানের পরে
আপনি জব করতে পারেন, তবে নির্দিষ্ট একটি টাইম আপনার সময় মতো আপনি করে নেবেন। দেখা গেছে অনেক সময় মাগরিবের আজানের সময় আপনি পারলেন না, নিয়ম যেটা ভালো মাগরিবের আজানের সময়, আর সেটা যদি না পারেন ব্রহ্ম মুহূর্তে ফজরের আজান, মানে রাতের শেষ ভাগে যে আজানটা হয় সেটাকে ইসলাম ধর্ম যারা অবলম্বী আছেন তারা ফজরের আজান বলা হয়। এই রাত্রের শেষ ভাগে যে আজানটা হয় সেই আজানের পরে, অতএব সকাল 5টা নাগাদ, 5টা থেকে 6টার ভিতরেই ব্রহ্ম মুহূর্ত থাকে। রাত্র 3:40 থেকে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি জব করে নিতে পারেন আরো ভালো হয়। আপনার সেখানে কোনো তাড়া থাকে না, কাজের ক্ষতি হয় না। আপনি ব্রহ্ম মুহূর্তে মাত্র 3বার পাঠ করবেন এই বজরং বাণ, ঠিক আছে? 3বার পাঠ করবেন, তাহলেই দেখবেন আপনার কাছ থেকে আপনার বড় বড় বিপদগুলি দূরে সরে গেছে। আপনার কাছে আর বড় বড় বিপদ আসতে পারবে না, কোনোভাবেই আসতে পারবে না। যারা বিপদে আপনাকে বিপদে ফালানোর চেষ্টা করবে, অর্থাৎ তারাই বিপদে পড়ে যাবে। গ্রান্টেড, আমি নিজে প্রমাণ আছি অনেকটা, করে দেখুন। তুলে দিলাম আপনাদের হাতে গোপন অস্ত্র, প্রয়োগ করবেন, শত্রু শেষ, শত্রুর হাত থেকে বেঁচে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের। আজকের মতো এখানে ভিডিও শেষ করবো। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।